হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিওর সাথে। আমি আফটারনুন বললাম, বাট এখন কিন্তু রাত হয়ে গেছে। মানে যখন ভিডিওটা পোস্ট করব তখন প্রায় গুড নাইটের সময় হয়ে যাবে। বাট যে যখন যেভাবে দেখবে, যখন দেখবে সে ভিডিওটাকে সেইভাবেই নিয়ে নেবে, কিছু করার নেই। তো কি করব আজকের ব্লগে বলে দিচ্ছি। ভীষণভাবে টায়ার্ড আছি, রান্না করার ইচ্ছে একদম নেই, বাট খেতে ইচ্ছে করছে। ঘরে শুধু ফ্রিজে ভাত রাখা ছিল, তো এখানে এই দেখতে পাচ্ছ এই যে ছোট্ট হাঁড়িটা বসানো রয়েছে। ফ্রিজে রাখা ভাত তো 2-3 দিনের বেশি ফ্রিজে থাকলে না চাল চাল মতন হয়ে যায়, তখন সেটাকে আমাকে আবার জল দিয়ে ফোটাতে হয়। তো সেই ভাতটাকে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি ফোটাবার জন্য। আর আজকে কিচ্ছু নেই, আর খাওয়ার জন্য কিছু নেই। তো ভাবলাম চলো একটু ডিমের তরকারি করি। কদিন ধরে খুব ইচ্ছে করছে ডিমের পোচ দিয়ে ডিমের তরকারি করব। ঠিক আছে, ডিমের পোচ বানিয়ে। এর আগে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম, তোমরা হয়তো জানো। আমি বানিয়েছিলাম অনেকদিন আগে, মাঝে এই ভিডিও করা হয়নি, আর রান্নাটাও করে খাওয়া হয়নি। তো আর এই যে এগ কারিটা আজকে আমি বানাবো না, খুব ঝটপট রেসিপি একটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। মানে ডিম সিদ্ধ করে করা, যে ডিমের ঝোল বা ঝাল বানাই ডিম সিদ্ধ করে, সেই ডিমের তরকারি করতে অনেকটা সময় লেগে যায়, বাট এটা করতে কিন্তু সময় খুবই কম লাগে। তো চলো আমি শুরু করে দিই, নইলে কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে যাবে। কথা বলতে বলতে কাজটা চালু করে দিই। এদিকে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। এই ফ্রাইং প্যানে না চিংড়ি ভেজেছিলাম একদিন, তো সেই যে তেল, মাছ ভাজার পর তেল থাকে, সেই তেল তো আমরা ফেলে দিই না, তাতে তরকারি বানাই। তো চিংড়ি ভেজেছিলাম পরশুদিন, এমনি ফ্রাইড চিংড়ি খেয়েছিলাম। তো সেই যে তেলটা ছিল রাখা ছিল, তো এখন আমি তার মধ্যেই আমার আজকে রান্নাটা করব। তেল প্রায় গরম হয়ে গেছে, চলো মশলাটা রেডি করে নিই। আজকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে পেস্ট বানাবো। কিছুই ভাজাভুজির ঝামেলা নেই, রান্নাটা এই জন্যই তাড়াতাড়ি হবে। পেঁয়াজ টিয়াজ ভাজার ঝামেলা নেই, আদা রসুন সবই আমি পেস্ট বানিয়ে নিয়েছি। ইভেন পেঁয়াজটাকেও আমি ভাজবো না, পেঁয়াজ ভাজতে গেলেও সময় লাগবে। তো দেখো আমি বানাচ্ছি, পেস্টটা করে নিই। মশলা অনেকটা বেশি আছে, সেই জন্য একটু সময় লাগবে করতে। এই রে, খুব বাঁচান বেঁচে গিয়েছি। কথা বলতে বলতে তারটা চলে গেছে কিসে, গ্যাসে, গরমের দিকে চলে গিয়েছিল, গরম হয়ে গেছে। আই মাই গড, এই ভিডিও স্টার্ট করলে না একদম খুব চাক্ষুষ থাকতে হয়, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা হয়, ততক্ষণে এদিকে সব গড়বড় হয়ে যাবে। চলো বেটে নিই মশলাটা। রেডি। আমার এখানে জায়গাটা কম বলে না এত অসুবিধা হয় রান্না বান্নার সময়, আর মেনলি হচ্ছে এই ভিডিও করার সময় বেশি অসুবিধা হয়। ভিডিও করার সময় জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকে, প্রবলেম হয়ে যায়। এটা মানে মশলা বাটার পর এটাকে আবার গুছিয়ে তুলে রাখতে হবে ঠিকঠাক করে। একে তো সাদা, তার মধ্যে একটু এদিক ওদিক হলে এই মশলাপত্র বা তেল ছিটে লাগলে পুরো দাগ হয়ে যায়। এটাকে একদিনকে পরিষ্কার করতে হবে, নোংরা হয়েছে। তো যাই হোক, চলো একটু তেল দিয়ে দিই। আজকে সর্ষের তেলই রান্না করব, কারণ এর মধ্যে সর্ষের তেল রয়েছে, তাই আর দুটো তেল মিক্স করছি না। আর একটু তেল মশলা দিয়ে ভালো করে রান্নাটা করব। খুব ইচ্ছে করছে আজকে ডিমের তরকারি খেতে, তাই ভাবলাম যে চলো, আমার রুটিন তো এটাই। রোজ কাজ থেকে ফিরে টায়ার্ড হয়ে ফিরি, তার মধ্যে জিম যাই, ফিরে রান্নাটা এইভাবেই আমাকে করতে হবে, নইলে খাওয়া হবে না। আর রাত্রিবেলা বাড়ি গিয়ে যে খাই সেটা মা বানিয়ে রাখে, তাই কোনো অসুবিধা হয় না, গরম গরম খাবার পেয়ে যাই। তো চলো, তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে না মশলা দেবো। বাট মশলা দেওয়ার সাথে সাথে 1 চামচ নুনও দেবো। কেন সেটা বলছি, আগে দিয়ে দিই। ভাত ফুটে গেছে আমার। মশলা, বাটা মশলা যখনই তেলে দেবে না, তখনই দেখবে ছিটকায় চারিদিকে। ওই একটুখানি রান্না করতে গিয়ে পুরো কিচেনটাই নোংরা হয়ে যায়, আশেপাশে টাইলস, উইন্ডো সব নোংরা হয়ে যায়। ওই মশলা দেওয়ার সাথে সাথে যদি একটু কাঁচা নুন দিয়ে দিয়েছো,
তাহলে ছিটকাবে না। এই জন্য দেখবে আমি যখনই তরকারি পত্র রান্না করি এইভাবেই করি। তোমাদেরকেও বলেছি যে যখনই এইভাবে রান্না করবে দেখবে তেল ছিটকায়। একটু নুন দিয়ে দেবে। এই যে মশলাটা আমি দিলাম এর মধ্যে, এই মশলাটাকে শুধু আমি আগে একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। 2 থেকে 3 মিনিট মতন শুধুমাত্র এই মশলাটাকে আগে কষালাম আমি। এর মধ্যে আছে কি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। টমেটম বাড়িতে নেই, বাট টমেটম আমি নিশ্চয়ই দেবো। টমেটমের একটা সাবস্টিটিউট আছে, সেটা অ্যাড করব। কি আছে সেটা বলবো তোমাদেরকে। চলো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। ওরে বাবা রে, এটা টাইট হয়ে গেছে, মা গায়ে জোর নাই আজকে, খিদের চোটে আছে। দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরে গুঁড়ো। আচ্ছা, লাস্ট ফিনিশিং দেবো এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা তো দিয়েইছি আমি। লঙ্কা গুঁড়োটা, এই লঙ্কাটা হচ্ছে তোমার কি বলে, কাশ্মীরি লঙ্কা, যেটা শুধুমাত্র কালার হওয়ার জন্য ইউজ করা হয়। তো গুঁড়ো লঙ্কাটা আমি দিলাম হালকা করে, জাস্ট কালার হওয়ার জন্য। ব্যাস, এবার এই যে মশলাটা দেখতে পাচ্ছ, গুঁড়ো মশলাটাকে এই মশলার সাথে খুব ভালো মতন করে মিক্স করে দেবো। দিয়ে এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে আসল কাজ, এই মশলাটাকে খুব ভালো মতন করে কষাতে হবে। ব্যাস, রান্না কিন্তু আর খুব বেশি টাইম লাগবে না হতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখন জোরটা কম করে এই মশলাটাকে 5 থেকে 7 মিনিট কষানো হচ্ছে, ততক্ষণ আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নিই। এই যে হাঁড়িতে ভাতের ফ্যান, মানে হওয়া ভাতকে জল দিয়ে ফুটিয়েছি। আমার এইভাবেই দিন যায়, খাওয়া দাওয়ার যে শিডিউলটা আমার এরকমই। ভাত যখনই বানাই একবারে এত বাড়িয়ে নিই যে আমার 2-3 দিন পর পর চলে যায়। রোজ রোজ একটু একটু করে কি ভাত বানাবো? আর আমি রোজ ভাত খাইও না। 2-3 দিন বললাম তো, হয়তো একদিন ছাড়া ছাড়া খেলাম, হয়তো সপ্তাহ পেরিয়ে গেল। ওই যে সপ্তাহ পেরিয়ে গেল, চালটা না তখন শক্ত হয়ে যায়, তখন আমাকে একটু জল দিয়ে ফুটিয়ে নিতে লাগে, নইলে খাওয়া যায় না। মাইক্রোওভেনে দিলে হয়ে যেত, বাট মাইক্রোওভেন তো এখানে অ্যাভেলেবেল নয়, মানে নেই আমার কাছে। চলো, একদম ঝরঝরে রেডি হয়ে গেছে ভাত। চলো এবারে দেখে নি মশলাটা কতদূর কষানো হলো। এই যে ডিমের তরকারির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। আমি যেরকম, দেখো আমি একলা থাকি এখানটা, কেউ থাকে না, রান্না খাবার কিছু থাকে না, কেউ করে দেওয়ার মতন থাকে না। মানে ফেরত এসে যদি খুব খিদে পায়, এমনও হয়েছে মাঝে মধ্যে আমি জোম্যাটোতে অর্ডার করেছি, বাট অনলাইন অর্ডার করা খাবার হেলদি হয় না, আর রোজ খাওয়াও ভালো না। তাই জন্য আমি যখনই রান্না করি বেশি করে রান্না করি। আজকের এই রান্নাটা যে করছি, আজকে আমি 6টা ডিম দিয়ে করছি। 6টা ডিম আমার 3 দিন বা 4 দিন চলে যাবে। যদি একদিন ছাড়া ছাড়া খাই তো আমার 1 সপ্তাহ এই তরকারিতে পেরিয়ে যাবে। আজকের এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যারা একলা থাকে, পড়াশোনার জন্য, চাকরির জন্য, হয়তো বাড়ি থেকে অনেক দূরে হোটেলে, মেসে বা গেস্ট হাউসে কোথাও একটা তোমরা আছো, যেখানে তোমাদেরকে রেঁধে দেওয়ার কেউ নেই, যা খেতে ইচ্ছে করবে একলাই রান্না করে খেতে হবে। হাতে সময়ও থাকে না, কারণ কাজ থেকে ফিরে টায়ার্ড, ঠিক আমার মতন। রান্না বান্না করার মতন সেই ইচ্ছেটা থাকে না যেমন আমার হয়। তাই জন্য আমি যখনই কিছু করি রান্না, ঝটপটওয়ালা রেসিপি চেষ্টা করি, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা এই জন্যই, যাতে তোমরা যারা আমার মতন একা একা থাকো, নিজের জন্য রান্না করতে ইচ্ছে করে কিন্তু কাজ থেকে ফিরে রান্না করতে পারো না, তাদের জন্য সুবিধা হবে। চলো মশলাটাকে আরেকটু কষাই, তারপরে কি করে কি করছি পরে সেটাতে তোমাদের কষানো হয়ে গেছে। রান্না করতে গেলে, যে কোনো তরকারি রান্না করতে গেলে মেন পার্ট হচ্ছে এটা, কোনো তরকারিতে স্বাদ আনতে গেলে তার মশলাটাকে খুব ভালো মতন করে কষাও। শুধুমাত্র অনেক তেল আর অনেক মশলা দিলে রান্না কিন্তু কখনোই যে খুব ভালো টেস্টি হয়ে যাবে তা কিন্তু নয়। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। হয়ে গেছে, চলো এবারের পার্টটা তোমাদেরকে বলে দিই। এবারে তরকারিতে আমি জল দিয়ে দিচ্ছি। এতে কোনো আলু টালু কিছুই পড়ে না। গ্যাসটা একটু জোর দিয়ে দিলাম। তরকারিটা কেমন হবে জানো তো, একটু মাখো মাখো মতন হবে, এই তরকারি ঝোল হয় না। ব্যাস দিলাম। এই সময় একটু নুনটা দেখে নিতে হবে। খুব বেশি লাগবে না,
এটাকে আমি মাত্র 2 মিনিট মতন একটু চাপা দিয়ে রাখবো। ঝোলটা যেই একটু ফুটে যাবে, টকবক করে ফুটতে লাগবে, তখন ডিমগুলো এর মধ্যে দেবো। তো কিভাবে দিচ্ছি ডিমটা এর মধ্যে সেটা তোমাদেরকে অবশ্যই ক্লোজ ভিউ করে দেখাবো। ঝোলটা জাস্ট ফুটতে শুরু করেছে, আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এবারে এই যে ডিম 6খানা নিয়েছি, 6টা ডিম দিয়ে দেবো। খুব সাবধানে ডিমটা ফাটাতে হবে, ডিমের কুসুম যেন ভেঙে না যায়। জাস্ট ডিমটা ফাটাবো আর এর মধ্যে দিয়ে দেবো। কুসুম ভেঙে গেলে কিন্তু তরকারিটা অন্যরকম হয়ে যাবে, তাই খুব সাবধানে ডিমের কুসুমটা ফাটাতে হবে, সরি ডিমটা ফাটাতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়, এটা একটু খেয়াল রাখবে। আর আমার তরকারিটা মাখো মাখো মতন হবে ঠিকই, বাট এই মুহূর্তে একটু ঝোল লাগছে, কারণ তরকারি তো আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখা জিনিস না এমনিই শুকিয়ে যায়, সেই জন্য আমাকে ঝোলটা একটু বেশি করতে হলো, যাতে যদি আগামী 3 দিন আমি এটা খাই, ঝোলটা যেন আমি পাই। ওকে, কটা দিলাম? 4টে, 5টা হলো, এই হলো আরেকটা, 6টা। ব্যাস ডান। নাও কি করব, আমার কাছে একটা ডিম সিদ্ধ রাখা ছিল, করেছিলাম কালকে, 2টো ডিম সিদ্ধ করেছি, বাট একটা খেয়েছি আর একটা খাইনি। তো এখন এই ডিমটা ভাজিনি, কিছুই করিনি, জাস্ট ডিমটাকে এর মধ্যে একটা সাইডে দিয়ে দিলাম। ব্যাস এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিট মতন বয়েল করবো। কিন্তু প্রায় 90% ডান, রেডি হয়ে গেছে। জাস্ট একটু ফুটবে, ফুটলে ঝোলটা শুকনো হবে, আর তার সাথে ডিম যেটা দিলাম, ডিমের পোচটা ওই জলের মধ্যে ফুটেই রেডি হবে। ব্যাস ওইটা হয়ে গেলেই আমার রান্না কিন্তু কমপ্লিট। 5 থেকে 7 মিনিট লাগবে, হয়ে যাবে। ততক্ষণ আমি ধনে পাতাটা কুচিয়ে নিলাম। ধনে পাতাটা আমি 2টো পার্টে দেব। এখন খানিকটা ধনে পাতা, তরকারি কিন্তু হয়নি রেডি, কিছুটা ধনে পাতা নিয়ে ওপরে দিয়ে দিলাম। ধনে পাতাটা পুরো ভালো করে ফুটে পুরো তরকারির মধ্যে সেই ফ্লেভারটা এসে যাবে। আর বাকি একটুখানি যে ধনে পাতা পড়ে রয়েছে এখনো এখানে, এটা তরকারিটা যখন নামাবো, নামিয়ে জাস্ট ওপরে গার্নিশ করার জন্য দেবো। তো অলওয়েজ আমি ধনে পাতা এইভাবেই দিয়ে থাকি। তো চলো এটা আরো 3-4 মিনিট মতন হবে, কুক হলে তারপর ফেরত আসছি। রান্নাটা কিভাবে রেডি হলো, মানে ঠিক বানাবার পরে লুকটা কেমন হলো সেটা। তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে হচ্ছে একদম লাস্ট ফিনিশিং, সেটা হচ্ছে গরম মশলা। এগ কারি বানালে আশা করি তোমরাও গরম মশলা দাও, একটু ভালো ফ্লেভারটা আসে, খেতে ভালো লাগে, গন্ধটা ভালো লাগে, মেন হচ্ছে গন্ধ। তো এই যে গরম মশলাটা দিলাম, ব্যাস। ও বাড়িতে একদিন ট্রাই করো, ডিমের পোচ দিয়ে, হ্যাঁ ডিমের পোচ দিয়ে এগ কারি। সো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর আমি গরম মশলা দেওয়ার পর 1 মিনিট মতন একটু সেই ঝোলটা বা সেই তরকারিটাকে একটু ফোটাই, তাহলে না গরম মশলা ইভেনলি মেল্ট হয়। নইলে বানাবার পরে গরম মশলা দিলে কি হয় না, গরম মশলার গন্ধটা যেন খুব বেশি আসে। তো এই যে হয়ে গেছে, জাস্ট আমি এবারে বন্ধ করে দিলাম। চলো রান্না কমপ্লিট। এবার আমি তরকারিটা ঢালবো। তরকারিটা ঢালবো কিসে, এই যে সার্ভিং বোল আছে। রান্না বান্না করলে কাজ বাড়ে, কাজ জানো সেটা হচ্ছে এই যে এখন এই ফ্রাইং প্যান মাজতে হবে আমাকে। চলো এটাকে আমি বের করে নিই, দেখাই তোমাদেরকে একটু। এই যে হাফ ডিমগুলো, এই যে এক একটা করে ডিমের পোচ। তরকারিটা খেতে না খুব ভালো হয়, ভালো করে বানাতে পারলে অবশ্যই তরকারিটা খেতে ভালো হবে। যে ভালো করে বানাতে পারবে না তার কাছে তো সব রান্নাই খারাপ হবে। এই রান্নাটা আমি শিখেছিলাম অনলাইনে একজনের ভিডিও দেখে। এটা হায়দ্রাবাদি এগ কারি বলে, হায়দ্রাবাদি এগ কারি। আমি আমার মতন করে বানিয়েছি। এ বাবা, একটা জিনিস তো ভুলেই গেলাম, তোমাদেরকে বলেছিলাম টমেটোমের সাবস্টিটিউট কি সেটা তোমাদেরকে বলবো, আমি তো ভুলেই গেছি। যাক, টমেটো ছাড়াও তরকারি হয়, টমেটো ছাড়া তরকারি যে খেতে খারাপ হয় তা না, টমেটো ছাড়াও তরকারি খুব ভালো সুস্বাদু এন্ড টেস্টি বানানো যায়, যেভাবে আমি বানিয়েছি। আর হ্যাঁ, যদি মনে থাকতো তাহলে আমি টমেটোমের সাবস্টিটিউট হিসেবে টমেটো সস ইউজ করি, এর আগেও তোমরা আমার ভিডিওতে পেয়েছো। চলো আমি আজকে এবার আমার খাবারটা বের করি। রান্না কমপ্লিট,
আধা ঘন্টাও লাগেনি, আমার রান্না হয়ে গেছে। হাতা আমার কাছে একটা ভাত বের করার জন্য, আমি হাতাটা ওখানে তরকারিতে বের করে নিয়েছি, তাই চামচ ইউজ করছি। চলো, আমি হলাম একেবারে পিওর ভেতো বাঙালি। জিম যাই, আমাকে বলছে ভাত খাওয়া কমাতে, পোরশনটা কমাও, কিন্তু আমার এই যে এক থালা ভাত খেলে হয় না। রোজই ভাবি পোরশন কম করব, কম খাবো, ভাতের জায়গায় অন্য জিনিস খাবো বেশি করে, বাট আমার দিয়ে আর হচ্ছে না। তো এই যে তরকারিটা, চলো এখন এতটা ঝোল দেখতে পাচ্ছ তো, এই ঝোলটা না দুদিন মধ্যেই থাকবে না, এই ঝোলটা শুকিয়ে যাবে। সেই জন্য আমি একটু ঝোল ঝোল করেছি, যাতে এটা আমি আরো 2-3 দিন চালাতে পারি। পরে চাইলে এর মধ্যে আরো কটা ডিমের অমলেট করে দিয়ে দিতে পারো, দিয়ে ফুটিয়ে নেবে। হয়ে গেছে। এটা একটু শুকনো করে খেতেই ভালো লাগবে। চলো, এই যে বাকি এতটা দেখতে পাচ্ছ, এটা আমার আরো 2 থেকে 3 দিন চলে যাবে। এখন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছি, ঠান্ডা হলে ফ্রিজে তুলবো। আর এই যে আজকের আমার এগ কারি, ডিমের পোচ দিয়ে এগ কারি। খেতে কেমন হয়েছে কি বৃত্তান্ত সেটা আর বলছি না তোমাদেরকে, কারণ খেয়ে খারাপ হলেও স্বাদটা আমিই বুঝবো, ভালো হলেও স্বাদটা আমিই বুঝবো, তোমরা বুঝবে না। কেমন লাগে এরকম ধরনের ডিমের তরকারি সেটা যদি জানতে চাও, তার জন্য আমার রেসিপিটা ফলো করে নিও। খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে, একেবারে ঘরের জিনিস ইউজ করে রেসিপিটা করেছি। একবার বানিয়ে খেও, তোমরা তোমাদের মতনও বানাতে পারো। তোমরা যেভাবে এগ কারি বানাও ওইভাবেই বানাও, কিন্তু ডিমটা সিদ্ধ না করে ডিমটা পোচ বানিয়ে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নাও, যতক্ষণ না ডিমের পোচটা পুরো টাইট হয়ে যাচ্ছে। ব্যাস, এগ কারি রেডি। বানিয়ে খাও, স্বাদ কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।